শ্রীজাতবাবুর এই লেখাটি হয়তো অনেকেই পড়েছেন, তবুও মনে হলো যারা এখনো পড়েননি তাদের কাছে এই লেখাটি পৌঁছে দেওয়া প্রয়োজন। বিষয়টা ইয়ার্কিরও নয়, তাচ্ছিলেরও নয়, বরং ভেবে দেখবার। এই অমোঘ লীলা দাস যা বলেছেন এবং যে অঙ্গভঙ্গি সহকারে ও যে ব্যঙ্গাত্মক স্বরে বলেছেন, তার উৎপত্তি হঠাৎ হয়নি, তিলে তিলে হয়েছে। নয়তো কোনো প্রাতিষ্ঠানিক সন্ন্যাসী, যতই হাস্যকর শোনাক এটাই সত্যি, হুট করে এই ধরনের কথা বলবার সাহস পান না। কর্পোরেট সাধুদের একদিন এ রাস্তা নিতেই হতো, কারণ অতীতের ঐতিহ্যকে বর্তমানের গৌরব দিয়ে রক্ষা করবার যে সংস্কৃতি, তা বড় কঠিন। এই সহজায়নের দিনে সে পথ বেছে নেবার কেউ আছেন বলে আর মনে হয় না। ধর্ম অর্থাৎ যা ধারণ করে, এবার সেই ধারণ করার পাত্রকে তুমি আকারে যত ছোট করে আনবে, তোমার ধর্মচারণও তেমনই হবে। চারপাশ থেকে নিয়মের নিগড়ে বাঁধতে বাঁধতে একসময় ভাবনার কঙ্কালটাই পড়ে থাকবে, শুধু প্রাণ থাকবে না তার। এদের হয়েছে সেই দশা। কি খাবো না, কি পরবো না, কোথায় যাব না, এই সবই হয়ে দাঁড়িয়েছে মুখ্য। কি করব এটার লক্ষ্যে নেই। থাকলে আজ এই সমস্ত কথা বলে মানুষজনকে এবং নিজের প্রতিষ্ঠানকে বিব্রত করতেন না। আমি যদি গান লিখতে এসে রবীন্দ্রনাথকে অস্বীকার করি, বা ফিজিক্স পড়তে গিয়ে আইনস্টাইনকে অস্বীকার করি, তাহলে যেমনটা হবে ইনিও ঠিক তেমনটাই করেছেন। মুশকিল হয়েছে কি, এদের কাছে রামকৃষ্ণ কেবলই একজন পূজারী পুরোহিত এবং স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন গেরুয়াধারী সন্ন্যাসী হয়ে থেকে গেছেন। এই দুই মানুষের তথা মনীষীর ব্যাপ্তি, বিস্তৃতি, দর্শন, চিন্তাধারা বা সামগ্রিক অবদান, এইসবের কিছুই জেনে দেখা হয়নি। অজ্ঞানতা অবশ্য এক ধরনের ক্ষমা দাবি করতে পারে, কিন্তু এর উল্টো দিকটা আরও মারাত্মক। তা হলো জেনেও অবজ্ঞা করা, বুঝেও তাচ্ছিল্য করা। এর মধ্যে এক ধরনের অপরায়ণের রাজনীতি কাজ করে। উড়িয়ে দাও, নেগেট করো, তা যদি নিজের অশিক্ষা বলে প্রমাণিত হয় তাও করো। দুই বাঙালির মহাজোট যে অসাধ্য সাধন করে গেছে, প্রাদেশিকতার ঘোমটার আড়াল থেকে তাকে অন্যায্যের খেতাব দাও। অমোঘবাবু বোধহয় ভুলে গেছেন যে বহুতল বাড়ির ৪৫ কি ৬৭ বা ৮৩ তলার কোনো একখানা কামরা থেকে তিনি গলা তুলে বলেছেন, সেই বহুতলের ভিতটার নাম স্বামী বিবেকানন্দ। আর যে জমিতে সেই ভিত খাড়া হয়েছিল, সেই জমিটার নাম পরমহংস শ্রীরামকৃষ্ণ। আজ গেরুয়া বসন গায়ে চাপিয়ে, কপালে তিলক কেটে, মুখে মাই কেটে যেটুকু করে খাচ্ছেন, তার এক বিন্দুও জুটত না। এই দুজন মানুষ মিলে ধর্মচর্চার দরজা হাট করে খুলে না দিলে। কাজটা হয়তো একা হাতে করেছেন স্বামী বিবেকানন্দ, কিন্তু তার মাটিকে প্রতিমায় রূপান্তরিত করেছেন যে কারিগর, সেই শ্রীরামকৃষ্ণ। অবদান বা কম কিসে? শিকাগো বক্তৃতার জন্য ভারী শ্লেষের সঙ্গে স্বামীজিকে থ্যাংক ইউ বলেছেন এই অমোঘবাবু। কথাটা মন থেকে বললে মিথ্যে হতো না, বরং জুৎসই হতো। সে যুগে একার উদ্যমে সাগর পাড়ি দিয়ে হিন্দু ধর্মের প্রবক্তা হিসেবে নিজেকে তথা ভারতবর্ষের সনাতন ভাবধারাকে প্রতিষ্ঠিত করার যে দুরূহ কর্ম বিবেকানন্দ সাধন করে গেছেন, বহু কাঠখড় পুড়িয়ে এরা আজ তারই ফসল ঘরে তুলছেন হেসে খেলে।
যে কজন মানুষ ভারতবর্ষকে আন্তর্জাতিক মানচিত্রে প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম প্রধান। মনে রাখতে হবে, তার হাতে ইন্টারনেট ছিল না, তার কেবল অন্তর্নেত্র ছিল, যা এই অমোঘবাবুদের নেই। এবং শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ প্রবচনটি নিয়ে ঠাট্টা করবার সময়ও অমোঘবাবুর নিশ্চয় এ বোধ হয়নি যে 4 শব্দের এই একটি বাক্যের মধ্যে ধর্মচর্চার কত বড় ঔদার্য ও আধুনিকতার পাঠ লুকিয়ে আছে। সেই উদারতা, সেই আধুনিকতার কাছে পৌঁছতে এদের বহু জীবনও যথেষ্ট নয়। কথামৃতর মতন একখানি গ্রন্থ এই উপমহাদেশ আর রচিত হয়নি। সারল্য ও গভীরতা, আটপৌড়েপনা ও ব্যাপ্তির যে সমন্বয় শ্রীরামকৃষ্ণ ঘটিয়ে গেছেন এই রচনায়, তা কল্পনাতীত। এই গ্রন্থের কিছুমাত্র আত্মস্থ করতে হলেও নিজেকে যথাযথ আধার হতে হবে। আমিষ ভোজন নিয়ে নিদান দিচ্ছেন যখন অমোঘবাবু, তখন নিশ্চয় তার এ খেয়াল হয়নি যে স্বামী বিবেকানন্দ কেবল আর একজন সন্ন্যাসী নন। তার স্বল্পায়ু জীবনরেখায় যে ত্যাগ, যে লড়াই, যে কৃচ্ছ সাধন, যে তিতিক্ষা, যে আত্মবিশ্বাস আর যে দুঃসাহস তিনি দেখিয়ে গেছেন, তা কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব হতো না। একটা গোটা সমাজের পথপ্রদর্শক ও প্রতিনিধি হয়ে ওঠার জন্য কেবল সন্ন্যাসীর বসন যথেষ্ট নয়, অন্তরটুকুও তেমন হওয়া জরুরি। আমাদের দুর্ভাগ্য, তিনি বেশি দিন জীবিত থাকেননি এবং তার মতন আর একজনকেও আমরা আজ অবধি পাইনি। পেলে বাঙালি জাতির ইতিহাস অন্যভাবে রচিত হতো। পরিশেষে বলি, পরমহংস শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দ হয়ে ওঠা কারোর পক্ষেই অসম্ভব। কারণ তাকে বা তাদের প্রথমে গদাধর চট্টোপাধ্যায় এবং নরেন্দ্রনাথ দত্ত হয়ে জন্মাতে হবে। অমোঘবাবু যদি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে এইটুকুও বোঝেন, সেই অনেক। সন্ন্যাসীর কেরিয়ার তার জন্য নয়, কারণ একটাই, সন্ন্যাসী কোনো কেরিয়ার অপশান নয়, এক ধরনের যাপন। সেই বোধ এই অমোঘবাবুদের যত দ্রুত হয় ততই মঙ্গল ওদেরই।